এখন মঞ্চে আছে সবার প্রিয় সাজ্জাদ হোসাইন। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই থামেন, ক্লাবসটা থামেন, জোকসটা বলতে দিন। আজকে জোকসটা শুরু করবো ডাক্তারের রোগী দিয়ে। তো একটা রোগী ডাক্তারের কাছে গেল তার চিকিৎসা নিতে। তো রোগীটা মোবাইল টিপতে টিপতে ডাক্তারের চেম্বারের মধ্যে ঢুকে পড়লো। তো ডাক্তার সাহেব তাকে বললো, আপনার কি হয়েছে, আপনার সমস্যাটা কি বলেন। তো রোগী বললো, ডাক্তার সাহেব আমার মনে হয় হাইপোকন্ড্রিয়াল সিনড্রোম হয়েছে। ডাক্তার বললো, আপনি কি এর আগে কোনো চিকিৎসা করাইছেন বা কোনো চেক আপ করাইছেন? বলতেছে না। তাহলে আপনি কেমনে বুঝলেন আপনার এই রোগটা হয়েছে? তো রোগী বললো, আমি গুগল ঘেটে দেখছি, গুগল আমার এটাই বলতেছে। তো ডাক্তার বললো, এসব গুগল টুগল রাখেন, আমার কথা শোনেন। আপনার এরকম কিচ্ছু হয় না, আপনার জাস্ট সর্দি লাগছে, এটা ঠিক হয়ে যাবে ওষুধ খেলে। তো তখন রোগী বলছে, না 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 ডাক্তার সাহেব, গুগল এটা বলতেছে যে সর্দি হওয়া হচ্ছে এই ব্রেন টিউমারের প্রধান লক্ষণ, মানে ব্রেন টিউমার হওয়ার আগে সর্দি হয়। এখন রোগী ডাক্তার বলছে, তাহলে কি আমি এসব, আমার অনেক সম্পত্তি আছে, সয় সম্পত্তি আছে, আমি কি এখন এটার জন্য উইল করে রাখবো? তো ডাক্তার সাহেব বলে, এগুলো এক কাজ করুন, আপনি যেহেতু গুগল থেকেই সব নিছেন, তো গুগলকেই বলতেন একটা তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিতে। তো রোগী বলছে, হ্যাঁ আমি বলছিলাম গুগল একটা প্রেসক্রিপশন লিখে দিতে। তো ডাক্তার বললো, তো গুগল কি বললো বলুন। তো রোগীটা বলতেছে, সে তাদের এলাকায় সেরা মানসিক ডাক্তারের কাছে যাইতে, মানসিক ডাক্তারের কাছে রোগীরা যাইতে গুগল প্রেসক্রিপশন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা বলি, ছাত্র শিক্ষক নিয়ে। আচ্ছা, প্রতিদিন আমাদের স্যাররা কি দেয়? প্রতিদিন কিছু কাজ দেয়, টাস্ক দেয়, হোমওয়ার্ক দেয়, যেগুলো আমরা করে নিয়ে যাই, না করলে স্যাররা কিন্তু আমাদের দেয়। তো একটা ছাত্র বল্টু প্রতিদিনই হোমওয়ার্ক করে না। স্যার প্রতিদিনই তার কাছ থেকে বাহানা শোনায়, বাহানাগুলো খুবই যুক্তিসঙ্গত, স্যার তাদের মারতে পারে না। তো সেই দিন বল্টু আবারও হোমওয়ার্ক করে নাই। স্যার আজকে ব্যথাতে দাঁড়ায় আছে, সে উঠে আজকে একটা শাস্তি দিবে। তো স্যার বল্টু বলতেছে, কে বল্টু, তুই আজকে হোমওয়ার্ক করিসনি, আজকের কারণটা কি? বলতেছে, স্যার আমি পরিবেশ রক্ষা করতেছি, হোমওয়ার্ক না কর। স্যার বলতেছে, পরিবেশ রক্ষা, হোমওয়ার্কের সাথে পরিবেশ রক্ষা কিসের সম্পর্ক, কারো ধারণা আছে? তো বলতেছে, স্যার কাগজ কি থেকে তৈরি হয়? স্যার বলছে, কাঠ থেকে তৈরি হয়, বাঁশ থেকে তৈরি হয়। বলছে বল্টু বলছে, আমি যদি হোমওয়ার্ক করি, কাগজের কাগজ ফুলবে, আর এই কাগজ হচ্ছে আসে গাছ থেকে, কাঠ থেকে। আমি যদি হোমওয়ার্ক না করি, একটা গাছ বাঁচবে, পরিবেশ রক্ষা হবে। স্যার বলতেছে, তো খুবই ধারণা এটা, আমারও একটা মানে পরিবেশ রক্ষার অবদান রাখা উচিত। আমিও তোকে কলমের কালি না ব্যবহার করে জিরো দিয়ে তোকে দিয়ে দিলাম, পরিবেশ রক্ষা করবো। স্যারও পরিবেশের অবদান রাখলো, ছাত্র পরিবেশের অবদান রাখলো। আচ্ছা, আজকে শেষ যোগটা বলবো, এটা বলে আজকের মতো নামে শেষ করবো। আচ্ছা, শেষ যোগটা হবে ইন্টারভিউ বোর্ডে এক চাকরি প্রার্থীর মধ্যে কথা বলবো প্রথমে। তো ভাইবা বোর্ডে চাকরি প্রার্থীকে অনেক প্রশ্ন করা হয়েছে, সে মোটামুটি পারছে। তো এখন যে বস চাকরি প্রার্থীকে বলতেছে, দেখেন আমরা তো শুরুতে আপনাকে স্যালারি 5,000 করে দেবো, এরপরে 3 মাস পরে এটা দ্বিগুণ হয়ে আপনাকে 10,000 করে দেবো। তো এখন আপনি চিন্তা করেন, আপনি রাজি কিনা? চাকরি প্রার্থী অনেক ভেবে চিন্তা বলছে, হ্যাঁ স্যার আমি রাজি। তো সে যে বস হবে সে বলছে, তাহলে আপনি কবে থেকে জয়েন করতেছেন? বলছে, স্যার আমি 3 মাস পরেই জয়েন করি তাহলে। চাকরি যে বস সে বলতেছে, মানে? চাকরি প্রার্থী বলতেছে, স্যার এখন তো আমার 5,000 টাকা পোষাবে না, 3 মাস পর যেহেতু আপনি দ্বিগুণ দিবেন 10,000, একবার তখনই জয়েন করবো।
এই তো আজকের মতো এইটুকুই শেষ। আরো জোকস হবে, আরো স্ট্যান্ড আপ কমেডি হবে। বাই বাই, থ্যাংক ইউ সবাইকে।